স্মোকিং দেখতে অনেক কুল লাগে, তাই না? আর লাগবেই বা না কেন? আমরা প্রতিনিয়ত আমাদের ফেভারিট অ্যাক্টরদেরকে স্মোক করতে দেখি। কই, তাদের তো কখনো ক্যান্সার হয় না। তারা স্মোকও করে, আবার সিক্স প্যাক অ্যাবও দেখায়। এই ধূমপান করে যদি তাদের কিছু না হয়, তাহলে আমাদের কি হবে? ইন্ডিয়ান অ্যাক্টর অক্ষয় কুমার একসময় নিজে স্মোকিংকে প্রমোট করত, কিন্তু সেই অক্ষয় কুমারই এখন স্মোকিংয়ের বিরুদ্ধে কথা বলে। আসলে মানি ক্যান মেক ইউ হেল্পলেস টু ডু এনিথিং। তো চলুন জেনে নেই ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। যদি একদম বেসিক থেকে শুরু করি, তাহলে সবকিছুর মূলেই হলো এই টোবাকো প্ল্যান্ট। সো এই টোবাকো প্ল্যান্ট বা তামাক পাতাকে শুকিয়ে ভেঙে একটি রোলিং পেপারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে এই সিগারেটের প্রথম অংশটা তৈরি হয়ে যায়। আপনি যখনই একটি সিগারেট বার্ন করেন, তামাক পুড়ে স্মোক তৈরি হয়, আর আপনি এই স্মোক ইনহেল করেন। আর এই স্মোকের ভিতরে 4000-এর থেকে বেশি হার্মফুল গ্যাসেস এবং কেমিক্যালস থাকে। সিগারেটের পিছনে ব্রাউন কালারের যে অংশটি রয়েছে, যেটাকে বলা হয় সিগারেট বাট অথবা সিগারেট ফিল্টার, এটা বাস নামেই ফিল্টার। মূলত এর কাজ হচ্ছে যেই টোবাকোগুলো পুরোপুরি জ্বলেনি সেইগুলোকে আটকানো, যেগুলোকে টারও বলা হয়। কিন্তু এই ফিল্টার থাকা সত্ত্বেও কিছু টার আপনার শরীরে প্রবেশ করেই, যার ফলে সিগারেট স্মোক ইনহেল করার কারণে 4000-এরও বেশি হার্মফুল গ্যাসেস এবং কেমিক্যালস আপনার ওয়াইন পাইপে প্রবেশ করতে সক্ষম হয়। তো চলুন দেখে আসি একটি সিগারেট থেকে কি পরিমাণ টার আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আমরা অক্সিজেন গ্রহণ করার পর সেটা ফুসফুসে প্রবেশ করে, তারপর সেখান থেকে পায়ে, হাতে, ব্রেনে অর্থাৎ পুরো শরীরে ছড়িয়ে যায়। ঠিক অক্সিজেনের মতোই আপনি এই যে স্মোকিংয়ের মাধ্যমে 4000-এরও বেশি হার্মফুল গ্যাসেস এবং কেমিক্যালস প্রথমে ফুসফুসের ভিতরে প্রবেশ করান, তারপর পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তো এই 4000-এরও বেশি হার্মফুল গ্যাসেস এবং কেমিক্যালসের ভিতরে সবথেকে ডেঞ্জারাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং নিকোটিন। সাধারণত অক্সিজেন আমাদের রক্তে থাকা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে যায় এবং পুরো শরীরে ছড়িয়ে যায়, কিন্তু কার্বন মনোক্সাইড খুব ডেঞ্জারাস। এটি অক্সিজেন বের করে নিজে সেই জায়গা দখল করে নেয়, যার ফলে কার্বন মনোক্সাইড এবং তার সাথে সাথে নিকোটিনও পুরো শরীরে ছড়িয়ে যায়। সো দিস ইজ দ্য মেন রিজন কন্টিনিউয়াসলি ধূমপানের কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো আমরা বুঝলাম ধূমপান কতটা ক্ষতিকর। আমরা সবাই জানি ধূমপান করলে ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যায়, এমনকি সিগারেটের প্যাকেটে লেখাও থাকে। তো এত কিছু জানা সত্ত্বেও আমরা কেন ধূমপান করি? সিগারেটে কি এমন আছে যার ফলে এটা একটা অ্যাডিকশন, একটা নেশায় পরিণত হয়ে যায়? সিগারেট পান করার 7 থেকে 10 সেকেন্ডের ভিতরে নিকোটিন রক্তের মাধ্যমে আমাদের ব্রেনে প্রবেশ করে। আমাদের ব্রেনে রিসিপ্টর থাকে, যেটাকে নিকোটিনিক অ্যাসিটাইল কোলাইন রিসিপ্টর বলা হয়। আর এই নিকোটিন কিন্তু হিরোইন আর কোকেনের পর ওয়ার্ল্ডস 3rd মোস্ট অ্যাডিকটিভ কেমিক্যাল, অর্থাৎ এক্সট্রিমলি ডেঞ্জারাস। এই নিকোটিন যখনই রিসিপ্টরের সাথে কানেক্ট হবে, তখনই এই রিসিপ্টর অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ হওয়ার পর এই রিসিপ্টর আপনার ব্রেনে ফিল গুড হরমোনস এবং নিউরোট্রান্সমিটারস রিলিজ করে, যেমন ডোপামিন, অ্যাড্রেনালাইন অ্যান্ড সেরোটোনিন। এই হরমোন আপনার হার্টবিট ইনক্রিজ করে আপনাকে ফ্রেশ ফিল করাবে। আপনি নিজেকে মোর এনার্জেটিক, মোর ফোকাসড, মোর অ্যাটেন্টিভ ফিল করবেন। এমনকি টেম্পোরারিলি আপনার ডাইজেস্ট সিস্টেমও বেটার পারফর্ম করবে। ওই যে অনেকেই বলে থাকে সকালে সিগারেট না পান করলে টয়লেট ক্লিয়ারভাবে হয় না। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আপনার সিগারেট পানের কারণে স্ট্রেস কমবে। আলটিমেটলি আপনার নিজেকে অনেক সুখী মনে হবে, এমনকি ইট উইল মেক ইউ ফিল লাইক ইউর ফ্লাইং। কিন্তু সমস্যাটা হচ্ছে এই নিকোটিন যেটা আপনাকে অনেক গুড ফিলিং দিচ্ছিল, সেটা আপনার শরীরে সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত থাকবে। তারপরে এই নিকোটিন ব্রেকডাউন করে আপনার লিভারে চলে যাবে অ্যান্ড দেন প্রস্রাবের মাধ্যমে আপনার শরীর থেকে বের হয়ে যাবে। টেকনিক্যালি দেখতে গেলে আপনি যদি জীবনে একটা সিগারেট পান করেন, তাহলে সেটা আপনার শরীরে কোনো ব্যাড ইফেক্ট পড়বে না। কিন্তু ইতিহাস সাক্ষী 99.99% কেসে এমন কখনো হয়নি যে একটি মানুষ একবার স্মোক করে ছেড়ে দিয়েছে। তো আমরা যেখানে ছিলাম যে 2 ঘন্টা পর প্রস্রাবের মাধ্যমে নিকোটিন আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। তো এই নিকোটিন শরীর থেকে বের হওয়ার পরে আবার আপনার ফিলিং গুড অনুভূতি, সুখী সুখী অনুভূতি সব হারিয়ে যাবে। দেন আবার ক্রেভিং শুরু। আপনি আবার একটি সিগারেট পান করবেন, এগেন নিকোটিন আপনার ব্রেনে পৌঁছে ফিল গুড হরমোনস রিলিজ করে আপনাকে আবার সুখী ফিল করাবে। আবার আপনি আকাশে উড়বেন, দেন 2 ঘন্টা পরে আবার শরীর থেকে বের হয়ে যাবে। এইভাবে নিকোটিনের সাইকেল অথবা চেন চলতেই থাকবে। আর এভাবে একটার পর একটা চেন বানিয়ে স্মোক করতে থাকে, তাদেরকে বলা হয় চেন স্মোকার্স।
কিন্তু একটা এভারেজ স্মোকার একদিনে 10 থেকে 15টি সিগারেট শেষ করে থাকে। আসলে যারা সিগারেট পান করে না, নন স্মোকার, তাদের কাছে বলা সহজ যে মানুষ সিগারেট পান করে কি পায়, এটা তো শরীরের ক্ষতিই করে। দেন স্পিক টু অ্যান অ্যাডিক্ট, দে উইল টেল ইউ যে তারা জানে স্মোকিং ইজ ব্যাড, তবুও তারা ছাড়তে পারে না। সো গাইস, যারা স্মোক করে তারা তো করেই, বাট আমরা যারা স্মোক করি না ভবিষ্যতে স্মোকিং থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ।